বর্তমান সময়ে ই কমার্স শুধু অনলাইন কেনাকাটার মাধ্যমে নয়, বরং এটি হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তি ও স্মার্টফোনের সহজলভ্যতা এই খাতকে যেমন গতিশীল করেছে, তেমনই কিছু প্রতিষ্ঠান ব্যাপক আকারে প্রভাব বিস্তার করেছে বিশ্বজুড়ে। সম্প্রতি জার্মানির গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা.কম বাজার মূলধনের ভিত্তিতে বিশ্বসেরা 10টি ই কমার্স কোম্পানির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন জায়ান্ট অ্যামাজন, তবে চীনের কয়েকটি প্রতিষ্ঠানও তালিকায় জায়গা করে নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের 10টি ই কমার্স প্রতিষ্ঠান সম্পর্কে। অ্যামাজন বিশ্বব্যাপী ই কমার্সের সবচেয়ে বড় নাম অ্যামাজন। 1994 সালে প্রতিষ্ঠিত এই মার্কিন কোম্পানিটির বাজার মূলধন বর্তমানে $2131 বিলিয়ন। বই বিক্রি দিয়ে যাত্রা শুরু করলেও এখন তারা বৈদ্যুতিক পণ্য, পোশাক থেকে শুরু করে প্রায় সব ধরনের পণ্যই সরবরাহ করে। অ্যামাজনের মোট বিক্রির প্রায় 62% আসে তৃতীয় পক্ষের বিক্রেতাদের মাধ্যমে। বিশ্বের 22টিরও বেশি দেশে অ্যামাজনের কার্যক্রম রয়েছে। আলিবাবা চীনের অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা প্রতিষ্ঠিত হয় 1999 সালে। কোম্পানিটির বর্তমান বাজার মূলধন $316.42 বিলিয়ন। আলিবাবা মূলত পাইকারি ও খুচরা বিক্রয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। তাদের পণ্য তালিকায় রয়েছে ইলেকট্রনিক্স, পোশাক, কৃষিপণ্য, গৃহস্থালী পণ্য সহ আরও অনেক কিছু। চীনের পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশে এর প্রভাব রয়েছে এবং প্রায় 200টি দেশে তাদের সেবা পৌঁছে গেছে। পিনডুওডুও 2015 সালে যাত্রা শুরু করে পিনডুওডুও চীনের ই কমার্স জগতে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। এর বাজার মূলধন $170.80 বিলিয়ন। এটি মূলত গ্রুপ বাইং বা দলবদ্ধভাবে পণ্য কেনার ধারণাকে জনপ্রিয় করেছে। গ্রামীণ এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে এ পদ্ধতিতে কেনাকাটা ব্যাপক সাড়া ফেলেছে। কৃষিপণ্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, পোশাক প্রভৃতি তাদের মূল পণ্য। আন্তর্জাতিক বাজারে এখনও তারা বিস্তার ঘটায়নি। শপিফাই কানাডা ভিত্তিক এই প্রতিষ্ঠানটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। এর বাজার মূলধন প্রায় $134.93 বিলিয়ন। শপিফাই ছোট ও মাঝারি উদ্যোক্তাদের অনলাইন ব্যবসার সুযোগ করে দেয়। এটি একটি ক্লাউড ভিত্তিক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজে নিজস্ব স্টোর তৈরি, পণ্য বিক্রয় ও পেমেন্ট সেবা গ্রহণ করতে পারেন। 175টিরও বেশি দেশে বর্তমানে শপিফাইয়ের স্টোর রয়েছে। 2024 সালের হিসেবে তাদের প্ল্যাটফর্মে 56 লাখের বেশি অনলাইন স্টোর রয়েছে। মেইতুয়ান চীনের এই বহুমুখী সেবা প্রদানকারী ই কমার্স কোম্পানির বাজার মূলধন প্রায় $127.99 বিলিয়ন। 2010 সালে প্রতিষ্ঠিত মেইতুয়ান মূলত খাবার সরবরাহ, হোটেল বুকিং, ভ্রমণ ও বিনোদন সেবায় জোর দেয়। প্রযুক্তিতে অগ্রসর প্রতিষ্ঠানটি ড্রোন ও স্বচালিত যান ব্যবহার করে দ্রুত খাবার সরবরাহ করে থাকে। কিটা নামে একটি পরিষেবা চালু করে তারা আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে। মার্কা ডলিবরে লাতিন আমেরিকার সবচেয়ে বড় ই কমার্স ও ডিজিটাল ফিন্যান্স কোম্পানি হল মার্কা ডলিবরে। এটি 1999 সালে আর্জেন্টিনায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে 18টি দেশে তাদের কার্যক্রম বিস্তৃত। এই প্রতিষ্ঠানের বাজার মূলধন $105.19 বিলিয়ন। তারা অনলাইন বিক্রির পাশাপাশি নিজস্ব ডিজিটাল পেমেন্ট সিস্টেম ও লজিস্টিক্স পরিচালনা করে। সি লিমিটেড সিঙ্গাপুর ভিত্তিক এই কোম্পানির বাজার মূলধন $74.24 বিলিয়ন। 2009 সালে প্রতিষ্ঠিত সি লিমিটেড মূলত 3টি প্ল্যাটফর্ম পরিচালনা করে। এটি ই কমার্স প্ল্যাটফর্ম শপি, গেমিং প্ল্যাটফর্ম গারেনা ও পেমেন্ট প্ল্যাটফর্ম সিমানি পরিচালনা করে। শপির মাধ্যমে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও এমনকি ব্রাজিলেও তারা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জিংডং চীনের অন্যতম পুরনো ও বড় ই কমার্স প্ল্যাটফর্ম জিংডং 1998 সালে প্রতিষ্ঠিত হয়। এর বাজার মূলধন $64.58 বিলিয়ন। ইলেকট্রনিক পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও ফ্যাশন পণ্যের ক্ষেত্রে তাদের বিশাল ইনভেন্টরি রয়েছে। জিংডং উন্নত লজিস্টিক্স ব্যবস্থার কারণে খুব দ্রুত পণ্য সরবরাহ করতে সক্ষম। কোপার্ট এই প্রতিষ্ঠান প্রথাগত ই কমার্স থেকে কিছুটা আলাদা। কোপার্ট একটি বিশেষায়িত অনলাইন নিলাম প্ল্যাটফর্ম যা ব্যবহৃত গাড়ি ও যন্ত্রাংশ বিক্রি করে। 1982 সালে প্রতিষ্ঠিত এই মার্কিন কোম্পানির বাজার মূলধন $53.25 বিলিয়ন। 30টির বেশি দেশে কার্যক্রম চালানো কোপার্ট স্বচ্ছ নিলাম প্রক্রিয়া ও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বব্যাপী গ্রাহক আকৃষ্ট করেছে। কুপ্যাং দক্ষিণ কোরিয়ার ই কমার্স জায়ান্ট কুপ্যাং 2010 সালে যাত্রা শুরু করে। এটি মূলত দ্রুত সরবরাহ সেবা যেমন রকেট ডেলিভারি ও সাবস্ক্রিপশন ভিত্তিক রকেট ওয়াও পরিষেবার জন্য পরিচিত। এছাড়া কুপ্যাং ফ্রেশ, কুপ্যাং ইটস ও কুপ্যাং প্লের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে খাদ্য ও বিনোদন সেবা দেয়। প্রতিষ্ঠানটির বাজার মূলধন $42.57 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের সিয়াটলে সদর দপ্তর থাকলেও মূলত কোরিয়া ও তাইওয়ানেই এর ব্যবসা বিস্তৃত।
2024 সালে তারা বিলাসবহুল ফ্যাশন প্ল্যাটফর্ম ফারফেচ অধিগ্রহণ করে আলোচনায় আসে।